বিএনপির রাস্তায় ছিল আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপির জন্ম। আন্দোলন করতে করতে বিএনপি আজকে শক্ত অবস্থানে নিয়েছে। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ক্ষমতা জনগণের কাছে বুঝিয়ে জনগণের প্রতিনিধির কাছে হস্তান্তর করো। জনগণ যাকে ভালো মনে করবে তাকে ভোট দেবে। তবে আমরা এমন কোন কর্মকাণ্ড করবো না যে কর্মকাণ্ডের কারণে জনগণ আমাদের পাশ থেকে ছুটে চলে যায়। করবেন? আমরা বিএনপি কোন শারীরিক দরবারে যাবে না, বিএনপি কোন বিচার আচারে যাবে না, কোন চাঁদাবাদী এবং যারা ড্রাগস ব্যবসার সাথে জড়িত বিশেষ করে এদের বিরুদ্ধে প্রত্যেকটা পাড়ায় মহল্লা প্রত্যেকটা পাড়াতে মানে যে আপনারা ঐক্যবদ্ধ ভাবে মোকাবিলা করার ব্যবস্থা গ্রহণ করুন। আইন প্রয়োগ করে সংস্থা হতবরণ অবস্থা, কারণ এরা আওয়ামী লীগের বারবার সাফ করতে এদের অস্তিত্ব এখন বিলীন হওয়ার পথে। তারপর আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছি। সম্মিলিত ভাবে গ্রামের সকল ঐক্যবদ্ধ হয়ে এদেরকে ধরে আইন প্রয়োগ করে সংস্থার হাতে দিতে হবে। এছাড়া সমাজ আমরা ঠিক করতে পারবো না, কারণ হাসিনা এবং হাসিনার দোষরা বাংলাদেশকে নষ্ট করার একটা মহাপরিকল্পনা করেছে। এই মহাকর্মীটার অংশ হচ্ছে অবৈধভাবে ড্রাগস এদেশের আগামী দিনে ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া। বিএনপি যে ৩১ দফা ৩১ দফার মধ্যে দুর্নীতি জিরো টলারেন্স, বাংলাদেশে আর কোন দুর্নীতি থাকবে না। বাংলাদেশে কোন তদবির করে কোন কাজ সবকিছু সিস্টেমের মধ্যে আনা হবে। এই সিস্টেমের মধ্যে তারা চলতে পারে, সিস্টেমের বাইরে চললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে এবং সাংগঠনিক ব্যবস্থা করলে তারা ক্ষমা পাবে না। আমার দলের লোক হইল ইতিমধ্যে অনেকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আপনাদের অনেকদিকে বিরুদ্ধে প্রক্রিয়া চলছে আর আপনাদের একটু পড়ছিবে। এদেরকে মোটামুটি আমরা কিসে দেখি ফাইনাল হিসেবে যখন হবে তখন তারা বুঝবে মানুষের জমি জমা দখল করা, গরু দখল করা আর মহিষ চুরি করা কি ভয়াবহ শাস্তি সেটা তারা সামনে দেখবে। এখন খুব আরাম আছে কদিনের জন্য সেটা আমরা প্রক্রিয়া করে আনতেছি, প্রক্রিয়া করে আনার পর তার কথা বোঝানো হবে। এই হলো আমাদের নীতি আদর্শ।